হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে সানডে আর তোমরা তো বুঝে গেছো যে এখন সানডে করেই বেরোনো হচ্ছে। তো আজকে যাবো একটা খুব স্পেশাল কাজ করতে, আমার চুলটা কাটতে। মানে আমার চুল প্রচুর বড় ছিল প্রথম থেকে, ছোটোবেলার থেকে। তো তারপরে যখন আমি কেটেছিলাম খুব একটা সাহস পাইনি ছোটো করার। তো এবার একটু সাহস জুগিয়েছি, ইচ্ছে আছে এতটা লেন্থ আর করবো। তো ফার্স্টে চুল কাটতে যাবো, তারপরে একটা অথেন্টিক জায়গায় যাব, ইচ্ছে আছে। তো চলো আগে চুল কাটতে যাই, সেখানে কতটা টাইম লাগে দেখি। যদি ওই অথেন্টিক জায়গাটায় যেতে পারি তো তো তোমাদের সাথে শেয়ার করবো। আর গেছে কিনা সেটা তো তোমরা থাম্বনেল থেকেই বুঝে গেছো। তো যাই হোক, চলো, সুমন চলে এসছে, দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। তো চলো, প্রথমেই চলে এসেছি বাগমোড়ে একটা পার্লারে, এখান থেকে হেয়ার কাটিং করছি। তো চুলটা আমি কয়েকদিন আগেও কেটেছিলাম, তা বড় হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম আর একটু শর্ট লেন্থ করি। কারণ আমার একটু শর্ট লেন্থ পছন্দ হচ্ছে, যেহেতু ছোটোবেলার থেকেই আমার চুল বড়, সেই জন্য মনে হয় মাঝে মধ্যে একটু চুলের লেন্থটা ছোট করলে বা লুকটা চেঞ্জ করলে বেশ ভালোই লাগবে। আচ্ছা, তোমরা বলো তো কীরকম লাগছে? আমার কিন্তু আমার এই লুকটা বেশ লাগছে। তো আমার হেয়ার কাট ডান। এখন যাব আমরা কলকাতার দিকে শ্যামবাজার লাঞ্চ করতে। তো চলো। দেখো, আকাশটাও জানান দিচ্ছে যে মা আসছে। যাই হোক, চলে এসেছিলাম শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। ঠিক পাঁচমাথার মোড়েই রয়েছে গোলবাড়ি, সেই নেতাজির যে মূর্তিটা রয়েছে তার ঠিক অপোজিটে। চলে এসেছি গোলবাড়িতে, এই যে। তো চলো, এবার লাইন দিতে হয় এখানে, তো সেটাই দিয়েছি। যদিও বেশি লাইন ছিল না, আমি একজনের পেছনেই ছিলাম। চলো এবার অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি। একদম কোজি একটা অ্যাম্বিয়েন্স, দেখতেই পাচ্ছ। সেই মনে হলো ইংরেজ আমলের তৈরি করেছে, তারপরে রিনিউ করেনি, এরকমই একটা কোজি। আর এইটা হলো মেন কাউন্টারটা, আর এখানের মেনু কার্ডটা লাগানো আছে। আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু বিল আগের থেকে করতে হয়, ওই কাউন্টারে দাঁড়িয়ে বিল করে নিয়ে নিতে হয়। দেন ওরা একটা স্লিপ দেবে, সেই স্লিপটা তোমরা যে আসবে তাকে দেবে, দেন ওরা তোমাদের খাবারটা দেবে। আমরা এখানে অর্ডার করেছিলাম ফেমাস গোলবাড়ির মটন কষা। অবভিয়াসলি মাটন কষা খেতে যখন গেছি এটাই অর্ডার করবো, আর এটার সাথে ছিল পরাঠা। ওনাদের বোধহয় এখানে মাটন কষার সাথে পরোটাটাই বেশি সেল হয়, কারণ আমাদের দুজনকে দেখে বললো 1 প্লেট মাটন কষা আর 2 প্লেট পরোটা। তো আমরা বললাম যে না, আমরা 1 প্লেট পরোটা নেবো আর একটা চিকেন বিরিয়ানি নেবো। তো এখানে পরোটাটার দাম ছিল বোধহয় 11 টাকা পার পিস, আমার ঠিক মনে নেই, বিলটা দেখলে তোমরা মনে করতে পারবে, দেখে নিতে পারবে আর কি। আর এখানে ছিল মাটন কষা, পিসটা তো তোমরা দেখলেই। আর আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, যেটার প্রাইস ছিল 240। তো চিকেন বিরিয়ানিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখো এখানে কত টেস্টি একটা খাবার আমি খেলাম। আর সত্যি কথা বলতে, গরমে পরোটার সাথে মাটনের কম্বিনেশন, বুঝতেই পারছো শরীরের অবস্থা কেমন হতে পারে। যাই হোক, এই যে আমাদের বিরিয়ানির কোয়ান্টিটি সত্যি আমার অনেক কম মনে হয়েছে। আর হ্যাঁ, মাটন কষাটা যেরকম দাম ছিল, সেই আন্দাজে পিসগুলো আমার মনে হলো একটু বেটার হতে পারতো। তো যাই হোক, মাটন কষা দিয়ে তো বিরিয়ানি ভালোই লাগে, বাট গোলবাড়ির মটন কষার যে একটা ভালো হাইপ আছে, ঠিক আছে মোটামুটি ওকে, মানে ওকে ওকে আছে। চলো এবার খাওয়া দাওয়া করে বেরোই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন কোথায় যাবো বলো? কোথাও যাবো না, হ্যাঁ বলো। কোথাও যাবো না, হ্যাঁ বলো। বাড়ি যাবো। না, আমরা যাবো এখন উত্তরের আড্ডায়। যাবো। যতই সে যাব না বলুক, আমার কথাই তো শেষ কথা, তাই না? তাই চলে এসেছিলাম উত্তরের আড্ডায়। আর এখানে এসে তো আমাদের একটা ইচ্ছে ছিল খুব ভালো ছবি তুলবো, কিন্তু গরমের ভাল লাগছিল না, বাট তাও অনেক ছবি টবি তুলেছি। আর এখানের ফেমাস চায়ের দোকান থেকে চা খাবো না সেটা তো হতে পারে না, তাই এখান থেকে নিয়ে নিয়েছিলাম চা। আর জায়গাটা সত্যি ভীষণ অ্যাস্থেটিক, আমার তো দারুণ পছন্দ হয়েছে। আচ্ছা, তোমরা কারা কারা গেছো জানিও। যাই হোক, এখান থেকে বেরিয়ে এখন যাব আমরা ময়দান বা ভিক্টোরিয়া। যাই হোক, আমাকে প্রথমে বলছিল না কোথায় যাবে, তো রুটটা দেখে আমি বুঝতে পারলাম। যখন মহাকারণ মেট্রো স্টেশনটা ক্রস করলো তখনই বুঝতে পারলাম, তার মানে ছেলে আমাকে ভিক্টোরিয়ায় নিয়ে আসছে। যাই হোক, এই দিনের ওয়েদারটা ময়দানে এত ভালো ছিল না, আর একটু পরেই ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেছিলো। অবভিয়াসলি আমরা ভিজছিলাম বৃষ্টিতে, কী আর করবো। বাট এখানেও কয়েকটা ভিডিও ফটো আমরা তুলেছি। আর এখানে ফুটবল খেলা হচ্ছিলো সেদিনকে, দেখতে বেশ ভালোই লাগছিলো। তারপরে যখন ভিক্টোরিয়ার পেছনের রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম নন্দনে বিরাট ভিড়, আর ইন্ডিপেন্ডেন্স ডের জন্য সাজিয়েছিল। এই ভিডিওটা কিন্তু বেশ পুরনো, আমি এখন পোস্ট করছি। যাই হোক,
তো ভিড় দেখে আমরাও চলে গেলাম নন্দনে, কয়েকটা ছবি টবি তুললাম, 1 কাপ চা খেলাম, এই আর কি। তবে বেশ ভাল লাগছিল, নন্দনে আসতে অনেকদিন ধরে ইচ্ছে করছিল। ফাইনালি চলে এলাম। আমার আর অর্ণারও প্ল্যান হয়েছিল নন্দন আর রবীন্দ্র সরোবর যাব, বাট ওই প্ল্যানটা কেচিয়ে গেছে, যা হয় আর কি। দেন এখান থেকেই 1 কাপ চা খেলাম। এবার ঘুরতে ঘুরতে যাব বাড়ির দিকে। চলো তাহলে এবার বাড়ি যাই, দেন গিয়ে ভিডিওটা এন্ড করব। ভীষণ টায়ার্ড লাগছে, চলো বাড়ি যাই। তো কলকাতা থেকে বাড়ি চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভীষণ টায়ার্ড আছি তো সেজন্য এরকম লাগছে দেখতে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো জানাতে ভুলো না। আর ভালো লাগলে তো অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করা যায় তো সেটাও করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে আমার অন্য ব্লগে, বাই।